কিছুদিন ধরেই ভাবছিলাম কিছু চটজলদি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। বাড়িতে ভেটকি মাছ ছিল, তাই ভাবলাম আজকে অমৃতসরি ফিশ রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। খুব সিম্পল চটজলদি একটি রেসিপি, আর সাথে আমি বানাচ্ছি ধনেপাতার চাটনি, করিয়ান্ডার চাটনি, যেটা অমৃতসরি ফিশের সাথে খুব ভালো লাগে। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি অমৃতসরি ফিশ আর করিয়ান্ডার চাটনি। চলুন রান্নাটা শুরু করা যাক। অমৃতসরি ফিশ ভেটকি মাছ দিয়ে তো ভীষণ ভালো হয়, আপনারা বাসা দিয়েও বানাতে পারেন। পাঞ্জাবে মানে অমৃতসরে কিন্তু সোল ফিশ বা সিংহারে দিয়ে বানানো হয়। আর মাছ দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে, সিংহারা বোধহয় আর মাছকেই বলা হয় ওখানে। কাঁটা ছাড়া মিষ্টি জলের মাছ দিয়েই সব থেকে বেশি ভালো হয়। আমি এখানে 450 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি, এইরকম টুকরো করে কেটে নেওয়া। প্রথমে দিয়ে দিচ্ছি নুন কোয়ার্টার চা চামচ। দুবার ম্যারিনেট সেরে প্রথমবার ম্যারিনেট সেরে প্রথমে দিলাম নুন, তারপরে দিয়ে দেবো আদা বাটা কোয়ার্টার চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মেখে এটাকে 15 মিনিট আমরা রেখে দেবো। মাছ ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এখন নুন মাখিয়ে ম্যারিনেট করছি যাতে এক্সট্রা যদি কোনো জল বেরোয় সেটা ফেলে দেওয়া যায়। 15 মিনিট বাদে দেখুন এখানে কিন্তু একটু জল বেরোয়নি। মাছ থেকে যতটা কম জল বেরোয় ততটাই ভালো, মাছটা খুব ময়েস্ট থাকবে, জুসি থাকবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ দই, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো, জোয়ান দেবো কোয়ার্টার চা চামচ। হাতের মধ্যে নিয়ে হাতের দিয়ে ভালো করে গুঁড়ো করে দিতে হবে, এটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে যতটা পারেন গুঁড়ো করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টটা বেশি ভালো আসবে। রসুন বাটা দেবো 1 চা চামচ, আগে কিন্তু হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। আর দেবো গোলমরিচ হাফ চা চামচ। নুন আবার কোয়ার্টার চা চামচ দিয়ে দিলাম। নুনটা একটু কম দেবেন যাতে মাছ থেকে জলটা না বেরোয়, তাহলে কিন্তু মাছটা খুব জুসি থাকবে, আমি যার জন্য নুনটা অনেক কম দিই। মাছ ভাজার পরে উপরে বিট নুন ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো সর্ষের তেল 1 টেবিল চামচ। ভালো করে মেখে নিতে হবে। মাছের রঙটা কিন্তু এরকম আসবে, তাতে যদি মনে হয় আরেকটু লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দিতে পারেন। আপনারা দেগি মির্চ বা কাশ্মীরি লঙ্কা ইউজ করবেন, তাহলে কিন্তু রঙটা ভালো আসবে। নর্মালি অমৃতসরি ফিশে খালি বেসনই দেওয়া হয়, কিন্তু আমি এখানে একটু চালের গুঁড়ো দিই। আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ বেসন। ভালো করে মিশিয়ে নেব। অমৃতসরি ফিশের স্পেশালিটি হলো যে মাছটার মধ্যে কিন্তু ব্যাটারটা মানে চারপাশে যে কোটিংটা লেগে থাকবে সেটা খুব কম লেগে থাকবে, মানে খুব কম কোটিংওয়ালা ফিশ ফ্রাই হবে এটা। অনেকে ব্যাটারে ডুবিয়ে ভাজেন অমৃতসরি ফিশ, সেটা কিন্তু অ্যাকচুয়াল অমৃতসরি ফিশ ফ্রাই নয়। অমৃতসরি ফিশের সাথে খাওয়ার জন্য আমি একটা করিয়ান্ডার চাটনি বানাচ্ছি, ধনেপাতার চাটনি। তার জন্য আমি 1 কাপ ধনেপাতা এইভাবে নিয়ে নিচ্ছি মিক্সিতে কেটে। 1 কাপই নেব, আমার হাতে অনেকটাই আছে, আমি সেটা রেখে দিচ্ছি। দিয়ে দেবো 3 কোয়া রসুন, 4টে কাঁচা পাকা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু বেশি দিতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেকটা, আপনারা একটা ছোট পেঁয়াজও দিতে পারেন, বাকি অর্ধেকটা কিন্তু আমি দিলাম না। লেবুর রস 1 চা চামচ, নুন স্বাদ মতো, 1 চা চামচ চিনি, আর বাড়িতে বানানো জিরে গুঁড়ো 1 চা চামচ। পেস্ট বানিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব আদা বাটা কোয়ার্টার চা চামচ দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। একটা বাটিতে 150 গ্রাম দই নিয়ে নিয়েছি, টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি যে জিরে গুঁড়োটা ইউজ করেছি ওটা বাড়িতে বানানো, শুকনো খোলায় শুকনো লঙ্কা আর জিরে তেলে গুঁড়ো করা আছে। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না লাম্পস একদম চলে যায়, আর দইটা অনেকটা ঘনও হয়ে যাবে। এইবারে দিয়ে দেবো যেই ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজটা বেটে রেখেছি সেই পেস্টটা 2 চা চামচ দিয়ে দেবো। আমি 1 চা চামচ প্রথমে মিশিয়ে দেখলাম, আরেকটা লাগবে, আরেক চা চামচ লাগবে বলে তারপরে আরেক চা চামচ দিলাম। এরকম একটা ঘন চাটনি হবে, চাটনিও বলতে পারেন বা ডিপও বলতে পারেন। এইবারে অমৃতসরি ফিশের টিক্কাগুলো ভেজে নিতে হবে। আমি একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি শ্যালো ফ্রাই করার জন্য। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি, আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাছ। আমি একদম হাই ফ্লেমে ভাজি। মাছটা এখানে সিদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে ভাজলে মাছটা অনেক জুসি থাকে।
ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এবারে দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। পাঞ্জাব আমরা জানি যে ল্যান্ড অফ 5 রিভার্স, সুতরাং মাছ খুব ভালো মতোই পাওয়া যায় পাঞ্জাবে। আর পাঞ্জাবে যেহেতু আমাদের মতো সর্ষের চাষ হয় অনেক জায়গায়, সেই জন্যে রান্নায়ও কিন্তু সর্ষের তেল ইউজ হয় অনেকটাই বেশি আমাদের বাঙালিদের মতো, তাই বোধহয় পাঞ্জাবি রান্না আমাদের এত পছন্দ। সেকেন্ড ব্যাচ মাছটা ভেজে নিচ্ছি ঠিক ওই রকমই লাল লাল করে হাই ফ্লেমে। হয়ে গেছে ভাজা, এবারে তুলে নিচ্ছি। ফিশ অমৃতসরি একদম রেডি টু সার্ভ করবেন ধনেপাতা চাটনির সাথে, খেতে ভীষণ ভালো লাগবে। সার্ভ করতে পারেন বিকেলবেলা চা কফির সাথে, বা ডিনারে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন। এই রেসিপি ফলো করে অমৃতসরি ফিশ আর ধনেপাতার চাটনি আপনারা ডেফিনেটলি বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সামনেই নববর্ষ, আপনাদের সাথে আমার প্রথম নববর্ষ। আমি চেষ্টা করব কিছু সাবেকি আর কিছু দারুণ দারুণ নতুন রেসিপিস শেয়ার করতে আপনাদের সাথে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার সাথে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।